হাই গাইস, আপনাদেরকে নতুন ভিডিওতে স্বাগতম। লাস্ট টিউটোরিয়াল আমরা দেখছিলাম যে কিভাবে জাভার ফার্স্ট প্রোগ্রাম লিখতে হয়। এই টিউটোরিয়ালে আমরা দেখব জাভার যে 8টা প্রিমিটিভ টাইপ ভেরিয়েবলস আছে, ভেরিয়েবলস গুলো কিভাবে ডিক্লেয়ার করতে হয়, ভেরিয়েবলস মানে কি এবং কিভাবে ভেরিয়েবলস নিয়ে কাজ করতে হয়। তো আসুন শুরু করি আমাদের প্রোগ্রাম। সো এটা আমাদের গত পর্বে যে আমাদের যেই প্রজেক্টটা ওপেন করা ছিল ওই প্রজেক্টটাতেই আছে। তো আমরা নতুন প্রজেক্ট নিলাম না, এই প্রজেক্টটি শুরু করলাম, এই লাইনটা কেটে দিলাম। তারপরে লিখলাম আইএনটি। আইএনটি স্ট্যান্ড ফর ইন্টিজার। আইএনটি মানে হচ্ছে ইন্টিজার। আইএনটি লিখলাম মাই ইন্টিজার। মাই ইন্টিজার। তারপর এটা এটা আমরা যখন মাই ইন্টিজার ইন্টিজার মাই ইন্টিজার লিখলাম, এটার মানে হচ্ছে ও মেমোরিতে একটা ইন্টিজার টাইপের একটা বক্স বানিয়েছে। বক্স মনে আমরা কল্পনা করতে পারি যে মেমোরিতে ও একটা ইন্টিজার টাইপের একটা জায়গা তৈরি করছে যেখানে শুধু ইন্টিজারই রাখা যাবে। ধরুন ইন্টিজার টাইপের আমরা যখন একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম, ও মেমোরিতে একটা চার কোণা আকারের একটা বক্স নিল। এখন যদি আমরা গোল কিছু রাখতে যাই, কিন্তু গোল তো আমরা চার কোণার কোনো বক্সের ভিতর রাখতে পারবো না, তাই না? আমাদেরকে গোল গোল জিনিস রাখতে হলে গোল বক্সই লাগবে। আর চার কোণার কোনো বস্তু রাখতে হলে আমাদের চার কোণার বক্সই লাগবে। তো ইন্টিজার আমরা যখন ডিক্লেয়ার করলাম, ধরেন ও একটা চার কোণার একটা বক্স নিল, যে বক্সের ভিতরে আমাদেরকে ইন্টিজার ভ্যালুই রাখতে হবে। ইন্টিজার মানে চার কোণা। সো ইন্টিজার মানে কি? ইন্টিজার মানে হচ্ছে পূর্ণ সংখ্যা, ইন্টিগ্রাল বা পূর্ণ সংখ্যা, বা যেটাতে হচ্ছে আপনি এক থেকে এক দুই তিন চার পাঁচ ছয় মানে সব পূর্ণ সংখ্যা, কোনো ফ্র্যাকশনাল বা কোনো ভগ্নাংশ নেই, যাতে কোনো পয়েন্ট নেই, কোনো দশমিক নেই, ওটাকে বলে পূর্ণ সংখ্যা। সো আমরা মাই ইন্টিজার ভেরিয়েবলটা এইখানে যখন আমরা লিখলাম ইন্টিজারের পর মাই ইন্টিজার, এটা মানে হচ্ছে আমরা একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম। আমাদের এখন মাই ইন্টিজার নামে আমাদের প্রোগ্রামে একটা ভেরিয়েবল আছে। এখন আবার আমরা মাই ইন্টিজার মাই ইন্টিজার ইকুয়াল 100 যখন লিখলাম, মাই ইন্টিজার ইকুয়াল 100, এটার মানে হচ্ছে আমরা 100কে মাই ইন্টিজারের ভিতর অ্যাসাইন করলাম। ওই যে মেমোরিতে আমরা যে জায়গাটুকু নিয়েছিলাম, এখন সেইখানে 100 রাখা আছে। তো আমরা এটা প্রিন্ট করি, দেখি কি প্রিন্ট করে। সিস্টেম ডট আউট ডট প্রিন্টএলএন, এখানে আমরা লিখলাম মাই ইন্টিজার, দেন রান দ্য প্রোগ্রাম। আমরা এখানে রাইট ক্লিক করলেও রান করতে পারি। রান করলাম, এই যে 100 আমরা এখানে দেখতে পাচ্ছি 100। তো এইভাবে আমরা যখন একটা ইন্টিজার ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম, ওর ভিতরে ইন্টিজার ভ্যালু রাখলাম, তারপর আমরা এটাকে প্রিন্ট করলাম। এটা নিয়ে আমরা নানা কাজও করতে পারি, যেগুলো আমরা ভবিষ্যতে দেখব। এখন আমরা এইখানে যে ইন মাই ইন্টিজারের সাথে 100 অ্যাসাইন করলাম, আমরা এইখানে অ্যাসাইন না করে ভ্যালুটা যখন আমরা ডিক্লেয়ার করি তখন অ্যাসাইন করতে পারি। কিরকম? এই যে এখানে ইরর দেখাচ্ছে। আপনি যদি জাভাতে, সিতে বা সি প্লাস প্লাসে আপনি কোনো ভ্যালু না করলেও, অ্যাসাইন না করলেও বা ইনিশিয়ালাইজ না করলেও কোনো ভেরিয়েবলকে আপনি প্রিন্ট করতে পারবেন, যেটা উল্টাপাল্টা একটা ভ্যালু দেখাবে। কিন্তু জাভাতে আপনি পারবেন না, আপনাকে অ্যাসাইন বা ইনিশিয়ালাইজ করতেই হবে। তো আমরা ওইখানে অ্যাসাইন না করে যখন আমরা ডিক্লেয়ার করি, তখন আমরা কোনো ভ্যালু ইনিশিয়ালাইজ করতে পারি বা অ্যাসাইন করতে পারি। যখন এইখানে আমরা 100 দিলাম, ফলাফল সেই সেম ফলাফল থাকবে 100। তো এখন আমরা এই ইন্টিজার টাইপের আরো দুইটা ভেরিয়েবল আছে, সেগুলো দেখব। আর একটা হচ্ছে শর্ট। শর্ট মানে শর্ট ইন্টিজার। এখানে এই বক্সটার সাইজ মেমোরিতেও নিবে ছোট বক্স, এখানে আমরা বড় কিছু রাখতে পারবো না। এখানে আমরা বড় সংখ্যা রাখতে পারবো না। এটা ম্যাক্সিমাম 32,000 32,000 এবং মিনিমাম -32,000 এইরকম একটা সংখ্যা রাখতে পারে। তো লিখলাম মাই শর্ট ইকুয়াল নিলাম মনে করেন 10। ঠিক আছে, এটাও একটা ইন্টিজার টাইপ। তারপর আমরা আর একটা ইন্টিজার টাইপ হচ্ছে লং। লং মানে এটা অনেক বড় সংখ্যা, বড় টাইপের ইন্টিজার সংখ্যা রাখতে পারে, বড় সংখ্যা রাখতে পারে, অনেক বড়, যেটা ইন্টিজার টাইপের থেকেও বড়। লং যখন আমরা ডিক্লেয়ার করি তখন মেমোরিতে 8 বাইট জায়গা নেয়, 8 বাইট। ইন্টিজার নেয় 4 বাইট, শর্ট নেয় 2 বাইট, এরকম। তো আমরা লং ডিক্লেয়ার করলাম, লিখলাম, ভেরিয়েবলের নাম দিলাম মাই লং, ওর ইনিশিয়ালাইজ করলাম 1000 এর সাথে। তো এখন আমরা এগুলোকে প্রিন্ট করি মাই ইন্টিজারের মতো। আবার বারবার লেখার দরকার নাই, কপি করে পেস্ট করি আমরা। পেস্ট, এখানে শুধু আমরা এটা চেঞ্জ করি। এখানে মাই ইন্টিজার ছিল, এখানে লিখলাম মাই শর্ট, এখানে লিখলাম মাই কি ওইটা লং। দেন আমরা প্রিন্ট করি, আবার রান করি প্রোগ্রামটা। এই যে 100, 10, 1000, 1000, এই দেখলাম আমরা ইন্টিজার টাইপের যে তিনটা ভেরিয়েবল আছে, এই তিনটা আমরা দেখলাম। এখন দেখবো আমরা ডাবল ফ্র্যাকশনাল টাইপের, ফ্লোট টাইপের। আমরা সিতে যদি সি করে থাকি তাহলে জানি যে এই সিতে ফ্লোট টাইপের ভেরিয়েবল আছে। তো জাভাতেও আছে, জাভাতে মোস্টলি ইউজ করা হয় ডাবল। তো আমরা এখন ডাবল টাইপের ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম, নাম দিলাম
ডাবল লিখলাম ফার্স্টে, নাম দিলাম মাই ডাবল, ভেরিয়েবলের নাম হচ্ছে মাই ডাবল। এই ডাবল টাইপের ভেরিয়েবলে আপনি শুধু ডাবল টাইপের ভ্যালুই রাখতে পারবেন, মানে ফ্র্যাকশনাল টাইপের, ভগ্নাংশ টাইপের ভ্যালু রাখতে পারবেন। কিরকম? যেমন 120.30। আপনি যদি এই ভ্যালুটা দেখি, আমরা যদি এইখানে এইখানে দিতে যাই 120.30 দিলাম, দেখছেন ভুল দেখাচ্ছে, কারণ ও হচ্ছে ইন্টিজার টাইপ, ওর ভিতরে আপনি ফ্লোট টাইপ বা ডাবল টাইপের ভ্যালু রাখতে পারবেন না। তো আমরা এখানে 100 থাকলো, এখানে মাই ডাবল। আর একটা ফ্র্যাকশনাল টাইপ হচ্ছে ফ্লোট। ফ্লোট ফ্লোট নিলাম, নাম দিলাম মাই ফ্লোট। মাই ফ্লোট ইকুয়াল 100.20। এখানে ডাবল আর ফ্লোটের ভিতর পার্থক্যটা হচ্ছে, সরি, এখানে ডাবল আপনি যখন ফ্লোট ভেরিয়েবলের সাথে কোনো কিছু অ্যাসাইন বা ইনিশিয়াল ফ্লোট ভেরিয়েবল যখন ইনিশিয়ালাইজ করতে যাবেন, তখন ভ্যালুর সামনে আপনাকে এফ দিতে হবে। এফ না দিলে কম্পাইলার মনে করে যে এটাও একটা ডাবল ভ্যালু আপনি ফ্লোটের সাথে অ্যাসাইন করতেছেন। যখন আপনি এফ দিবেন তখন কম্পাইলার বুঝবে যে আপনি ফ্লোটের সাথে ফ্লোটই অ্যাসাইন করতেছেন। ওকে। আর ডাবল আর ফ্লোটের ভিতর পার্থক্যটা হচ্ছে সেম এইরকম, যেমন শর্টের সাথে ইন্টিজারের পার্থক্য। ইন্টিজারের ভিতর আমরা একটা বড় সংখ্যা রাখতে পারি, শর্টের ভিতর ছোট সংখ্যা রাখতে পারি। ঠিক ডাবলে আমরা একটা বড় সংখ্যা রাখতে পারি, ফ্লোটে আমরা একটা ছোট সংখ্যা রাখতে পারি। যাই হোক, আমরা এখন এগুলোকে প্রিন্ট করলাম এইভাবে, কন্ট্রোল ভি, কন্ট্রোল ভি, এখানে দিলাম মাই ডাবল, এখানে লিখলাম মাই শর্ট। প্রিন্ট করি আমরা, এই যে 120.3, আর এটা হচ্ছে, সরি, এখানে মাই শর্ট দিছি আমরা, এখানে দেব মাই ফ্লোট, ফ্লোট, দেন রান দ্য প্রোগ্রাম अगेन। ইউ সি, এখানে আমরা এখন দেখতে পাচ্ছি যে ও ফ্লোট গুলাকেও প্রিন্ট করছে। এখন আমরা আরেকটা ডাটা টাইপ দেখবো, যেটার নাম হচ্ছে ক্যারেক্টার টাইপ ডাটা। ক্যারেক্টার টাইপ ডাটা, এটা একটা প্রিমিটিভ ডাটা টাইপ। প্রিমিটিভ ডাটা টাইপ বলতে বোঝায় যেই ডাটা টাইপগুলো আপনার ম্যাক্সিমাম প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজেই থাকে, বলতে গেলে সব প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজেই থাকে, এবং এগুলাই হচ্ছে মেইন আর কি, কাজ করার, কোনো কিছু কাজ করার জন্য মেইন ডাটা টাইপ এগুলা। তো আমরা লিখলাম ক্যারেক্টার ভেরিয়েবল লেখার জন্য লিখতে হবে, ডিক্লেয়ার করার জন্য লিখতে হবে ক্যার, মানে চার, তারপরে আপনার ভেরিয়েবলের নাম মাই ইকুয়াল। আপনি ক্যারেক্টার টাইপ ভেরিয়েবলের ভিতর শুধুমাত্র একটা ক্যারেক্টার রাখতে পারবেন, যে কোনো একটা ক্যারেক্টার। আপনি চাইলে এখানে এই ক্যারেক্টারও রাখতে পারেন, চাইলে জিরোও রাখতে পারেন, এনিথিং, কিন্তু রাখতে হবে একটাই ক্যারেক্টার। একটার বেশি আপনি রাখতে পারবেন না, দুইটা দিতে পারবেন না, ভুল হইবে, তাইলে একটাই ক্যারেক্টার রাখতে হবে। এখানে আমরা এটাকে প্রিন্ট করলাম, লিখলাম মাই চেয়ার, দেন রান করি প্রোগ্রামটা, এই যে আমরা দেখতে পাচ্ছি এ। আর একটা ভেরিয়েবল হচ্ছে বুলিয়ান, বুলিয়ান দিলাম মাই বুল। বুলিয়ান টাইপের ভেরিয়েবল শুধুমাত্র আপনার হয় ট্রু আর নাহলে ফলস, এই দুইটা টাইপের ডাটাই রাখতে পারে। ট্রু রাখবে না হলে ফলস। ট্রু মানে হচ্ছে অন, ফলস মানে হচ্ছে জিরো, বা আপনি সরাসরি ট্রুও লিখতে পারেন, ফলসও লিখতে পারেন। এটা জাভাতে লেখা যায় ট্রু। ট্রু লিখলে এটার মানে হচ্ছে ওর কাছে অন, আবার আপনি ফলসও লিখতে পারেন, ফলস। ফলস মানে হচ্ছে, সরি, বা এখানে স্পেলিং ভুল হয়েছে, ফলস। ফলস লিখলে ওর মানে হচ্ছে, ওর কাছে মানে হচ্ছে জিরো। সো আমরা ট্রুই লিখলাম, ট্রু। দেন আমরা প্রোগ্রামটা রান করি আবার, এই যে এখানে আমরা, ও সরি, আমরা প্রিন্ট করিনি, প্রিন্ট না করেই রান করে দিচ্ছি। এখানে গিয়ে লিখলাম মাই বুল, প্রিন্ট করলাম, এই যে ট্রু দেখতে পাচ্ছি এখানে। সো আমাদের আরেকটা ডাটা টাইপ হচ্ছে, লাস্ট যে ডাটা টাইপটা, এটা হচ্ছে বাইট। এটা জাভার একটা নিজস্ব ডাটা টাইপ, এটা আপনি সি, সি প্লাস প্লাস বা আদার্স অনেক ল্যাঙ্গুয়েজেই নাই। বাইট, বাইটটা হচ্ছে এভাবে লিখতে হয়, বাইট, বাইট লিখলাম মাই বাইট। বাইট শুধুমাত্র -127, মানে -127 টু +127 পর্যন্ত রাখতে পারে। আমরা লিখলাম 127, দেন প্রিন্ট করলাম, এটাকে এখানে প্রিন্ট করলাম মাই বাইট, মাই বাইট, দেন রান করলাম, এই যে 127। সো এখানে আমরা 8টা ডাটা টাইপ নিয়ে আজকে আলোচনা করলাম। আপনারা দেখতে পেলেন এখানে 8টা ডাটা টাইপই আমরা লিখলাম, 8টা ডাটা টাইপ নিয়ে আলোচনা করলাম। তো আশা করি বুঝতে পারছেন। আর যদি না বুঝতে পারেন, ঘাবড়াবার কিছু নাই। প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শেখা মানে হচ্ছে আপনি অন্য একটা ল্যাঙ্গুয়েজ শেখার মধ্যে, অর্ডিনারি যে ল্যাঙ্গুয়েজ আছে, মনে করেন আপনি জাপানি শিখতেছেন, ওই রকমই বাঙালি হয়ে জাপানি শিখতে যেরকম কষ্টের, ওইরকম প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা ওই রকম সেম জিনিস আর কি।
আপনাকে প্র্যাকটিস করতে হবে বাসায়। তারপরে আপনি কিছু বই পড়তে পারেন, কিছু রেফারেন্স দেখতে পারেন। এইভাবে বাসা মেইন হচ্ছে প্র্যাকটিস। প্রোগ্রামিং মানেই হচ্ছে প্র্যাকটিস। যত প্র্যাকটিস করবেন আপনি ততই এটাতে মানে যেটাকে বলে দক্ষ হবেন। সো আজকে এই পর্যন্ত। নেক্সট প্রোগ্রামে আমরা দেখব স্ট্রিং ডাটা টাইপ। স্ট্রিং ডাটা টাইপ একটা প্রিমিটিভ ডাটা টাইপ না, এটা হচ্ছে একটা অবজেক্ট, একটা ক্লাসের অবজেক্ট। তো আমরা দেখব কিভাবে স্ট্রিং নিয়ে কাজ করতে হয়। নেক্সট টিউটোরিয়াল আমরা এটা দেখব, স্ট্রিং কি, কিভাবে স্ট্রিং ডিক্লেয়ার করতে হয় এবং কিভাবে স্ট্রিং নিয়ে কাজ করতে হয়। সো আশা করি আপনারা আজকের টিউটোরিয়াল কিছুটা হলেও বুঝতে পারছেন এবং পরবর্তী টিউটোরিয়াল দেখার আমার জন্য স্বাগতম। আর ধন্যবাদ, থ্যাংক ইউ।